আমাদের দর্শকদের মাঝে অনেক সময় প্রশ্ন থেকে যায় এমনটা যে ইবাদাতে আমরা কোনো আগ্রহ পাই না। ইবাদত করতে চাই কিন্তু ইবাদাতে আমরা আগ্রহ পাচ্ছি না। এক্ষেত্রে ইবাদতের প্রকৃত স্বাদ আমরা কিভাবে পেতে পারি? তার মানে আমরা ইবাদত করি, ইবাদত করতে চাই কিন্তু আমরা প্রকৃত স্বাদ পাচ্ছি না। আমরা কিভাবে স্বাদ পেতে চাই, তৃপ্তি পেতে চাই, ইবাদত করব কিন্তু একটা প্রশান্তির প্রয়োজন আছে। কিভাবে আমরা প্রশান্তি পেতে চাই? মনে রাখতে হবে আমাদের ইবাদতের প্রকৃত স্বাদ যদি আমরা পেতে চাই তাহলে খুশু খুজুর কোনো বিকল্প নেই, একাগ্রতার কোনো বিকল্প নেই। অর্থাৎ ইবাদত সমূহ এই বিশ্বাস নিয়ে করা যে বান্দা যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন এবং আল্লাহ তাকে দেখছেন। বান্দাকে এই ফিল নিয়ে আসতে হবে অন্তরে যে আমি আমার রবের সামনে ইবাদত করছি বা আমার রব আমাকে দেখছেন। এই ফিলটা প্রথমে একজন বান্দা যদি নিয়ে আসতে পারে তাহলে সে সালাতে প্রশান্তি অর্জন করতে পারবে এবং ইবাদাতে আগ্রহ পাবে ইনশাআল্লাহ। এছাড়াও ওলামা ইকরাম অনেকগুলো পয়েন্ট বলেছেন যে বিষয়গুলো যদি আপনি এপ্লাই করেন, আমল করেন তাহলে আপনি সালাতে প্রশান্তি ফিল করতে পারবেন বা আগ্রহ ফিরে পাবেন ইনশাআল্লাহ। তার মধ্যে একটা হলো স্বীয় আত্মাকে অর্থাৎ নিজের আত্মাকে ইবাদাতে অভ্যস্ত করে তোলা। তার মানে আমাদের প্রত্যেকের আত্মা আছে। নফসের আমরা গোলামি করি। তো আমাদের নফসটাকে ইবাদাতে রূপান্তরিত করা। তার মানে আমাদের নফস ইবাদাতে প্রশান্তি পাবে, ইবাদাতে ফিল পাবে, ইবাদাতের প্রতি আগ্রহ তৈরি হবে। আমাদের স্বীয় নফসকে ইবাদাতে বেশি, বেশি অভ্যস্ত করে তোলা। তার মানে সেটা হতে পারে সালাতের মাধ্যমে ইবাদাত, সেটা হতে পারে সিয়ামের মাধ্যমে ইবাদাত, সেটা হতে পারে যাকাতের মাধ্যমে ইবাদাত, সেটা হতে পারে হজের মাধ্যমে ইবাদাত, সেটা হতে পারে দান সাদাকার মাধ্যমে ইবাদাত, সেটা হতে পারে ইয়াতীম মিসকিনের সাথে সদাচরণের মাধ্যমে ইবাদাত। তার মানে আমার নাফসটাকে আমাকে সবসময় চেষ্টা করতে হবে ইবাদাতের মাধ্যমে ঢেলে সাজানো বা নাফসটাকে ইবাদাতে অভ্যস্ত করে তোলা। ভালো কথা বলা, হাসি মুখে কথা বলা, মুচকি হাসি দেওয়া, মানুষের সাথে সদাচরণ করা, এইভাবে আমার নাফসটাকে সবসময় চেষ্টা করতে হবে ইবাদাতে অভ্যস্ত করা। আমি যেটাই করব না কেন আমার নাফস যেন সেটা ইবাদাতের ফিল পায়, এইটা আমাকে আপনাকে ট্রাই করতে হবে। দ্বিতীয়ত, অধিক পরিমাণে নফল ইবাদত করার চেষ্টা করতে হবে। ফরজ সালাত তো আমরা আদায় করি, ফরজ সালাতের পাশাপাশি সুন্নাত সালাত আদায় করি। আমরা চেষ্টা করব বেশি বেশি সুন্নাত ইবাদাতগুলা পালন করা বা দেখা যাচ্ছে নফল ইবাদাতগুলার মাঝে মনোনিবেশ তৈরি করা, তাহাজ্জুদের সালাত আদায় করা বা দেখা যাচ্ছে অন্যান্য নফল ইবাদাতের যত পর্যায় আছে, সিস্টেম আছে, সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করা, মাসে 13, 14, 15 তারিখের অর্থাৎ আয়ামে বীজের সিয়াম পালন করা। তারপরে মানুষের কেউ যদি আপনার কাছে কোনো কিছু চায় তাকে ফিরিয়ে না দেওয়া, হাসি মুখে বরকতের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কোনো কিছু কল্যাণ কামনা করছেন, এভাবে আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে তাকে